হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারিস সফটওয়্যার আপনারা যারা কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। গত পর্বে আপনাদের সাথে এই প্যাটার্ন সম্পর্কে কিছু আলোচনা করেছি, এই স্টাইল সম্পর্কে। এখন তা প্যাটার্নটা মেকিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে কমপ্লিট করা হয় একটি প্যাটার্ন। তো এখানে সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে ব্যাক লেন্থটা কত আছে অথবা ফ্রন্ট লেন্থটা যেটাই থাকবে আমরা সেটাকে আগে সিলেকশন করে নেব। আমরা ফার্স্ট টাইম ব্যাক লেন্থটা দেখে নিয়ে দেব। ব্যাক লেন্থে আছে 45। ওকে, তো আপনারা অবশ্যই সাইজ টেবিল কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সামনে ভিডিওতে দিয়েছি, অবশ্যই তা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমার ফার্স্ট টাইম স্ট্রেট লাইনটাকে নিব লিঙ্কের সাহায্যে। তারপর স্ট্রেট লাইন দিয়ে আমরা এটাকে সোজা করে নেব। আমাদের মেজারমেন্ট আছে কত? 45। ডেভেলপের সাহায্যে 45 মেজারমেন্টটাকে নিয়ে নেব। 45। একই পর্যায়ে আমরা লিঙ্কটাকে সিলেকশন করে আরেকটি স্ট্রেট লাইন টানার জন্য সোজা করে নেব এবং স্ট্রেট লাইন বরাবর দিয়ে দেব। এরপর আমাদের যে মেজারমেন্ট আছে সেন্টার ব্যাক লেন্থ কত আছে? 43। তো এখানে এই মেজারমেন্টটা আমরা একটু কিছু সময়ের জন্য পেন্ডিং রাখতেছি। এটা আমরা আপনাকে বোঝানোর স্বার্থে আমরা এটাকে পুনরায় দেখাবো যে কখন নেব এই মেজারমেন্টটা, এটা আমাদের লাগবে। তো এখানে আমার ফার্স্ট টাইম এই ব্যাক লেন্থটা নেওয়ার পর আমাকে নিতে হবে যে মেজারমেন্টটা আগে খুঁজে নিতে হবে একটু, যেমন নেক লাইন উইথ, এই মেজারমেন্টটা আমাকে নিতে হবে। এই মেজারমেন্টটা আছে কত? 16.5। তো এটা নেওয়ার আগে অবশ্যই আমাকে দেখতে হবে যে মেজারমেন্টটা কী চাইছে, সেম টু সেম না এজ টু এজ, এটা আমাকে বুঝতে হবে। তো আমরা আর্টওয়ার্কে চলে যাব। বুঝতে হবে কি সিএম টু সিএম, অর্থাৎ এই চেলি হতে এই চেলি পর্যন্ত যে মেজারমেন্টটা এটাকে বলা হয় সিএম টু সিএম, এইখান হইতে এই অংশ পর্যন্ত। আর যেটা এস টু এস হয় সেটাকে এখান থেকে এই এখানে, মানে ভিতর থেকে ভিতরে মেজারমেন্ট। এস টু এস ভিতর থেকে ভিতরে, আর যেটা সিএম টু সিএম সেটা হচ্ছে স্টিচের এখান থেকে মেজারমেন্টটা। তো আমাদের এটা স্টিচ হইতে চাইছে মেজারমেন্টটা। তো আমরা এখানে 16.5 ডেভেলপের সাহায্যে আমরা 16.5 নেব। নিতে হলে অবশ্যই আমাদের কী করতে হবে? -8.25। তারপর আমাদের কী করতে হবে? ফ্রন্ট নেক ড্রপটা নিতে হবে। ফ্রন্ট নেক ড্রপটা আছে কত? এটা আমাদের একটু খুঁজে নিই। ব্যাক ইয়োক, ফ্রন্ট ইয়োক, স্টিচিং, নেক কলার, এই যে এখানে ফ্রন্ট নেক ড্রপ কত আছে? 6.5। ফ্রন্ট নেক ড্রপ যা আছে তাই নিয়ে নেব 6.5। এখন আসুন, এখানে আমার ব্যাক নেক ড্রপ চাইছে। ব্যাক নেক ড্রপটা আমরা কিভাবে নেব? এখানে কিন্তু ব্যাক নেক ড্রপটা আমাদের মেজারমেন্ট দেওয়া নেই। বায়ার কি করেছে? এখানে আমার ব্যাকলেনটা সেন্টার ব্যাকলেন দিয়ে দিচ্ছে 43, ফ্রন্ট নেকলাইন থেকে কত? 2 cm কম। তাহলে আমার কি ব্যাক নেক ড্রপটাও হবে 2 cm। এই যে পেন্ডিংটাকে আমরা সিলেকশন করে ওকে করে নিলাম। তাহলে ব্যাক নেক ড্রপ আমরা 2 cm দিয়ে দিব। ওকে, তারপর দেখতে হবে আমাদের কি মেজারমেন্ট আছে। আমাদের অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক পজিশন দেওয়া আছে কিনা দেখতে হবে।
নেই, আমাদের চেস্ট আছে কত এটা দেখতে হবে। বাস্ট 2.5 cm ফ্রম আর্মহোল, 2.5 cm নিচে আমাদের মেজারমেন্টটা চাইছে কত 34। তো আমরা এখানে ডেভেলপ দিয়ে 34-এর অর্ধেক -1.7, আমরা এটাকে রিশেপ দিয়ে একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর একই পর্যায়ে এখান থেকে আমরা লিঙ্কটাকে ইউজ করে এই পর্যন্ত নিয়ে আসবো, আনার পর স্ট্রেট লাইন দিয়ে আমরা এটাকে সোজা করে দেব। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি তো আমার মতো করে বলে যাব, আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। যদি না বুঝেন তাহলে কখনোই শিখতে পারবেন না, একটু চেষ্টা করতে হবে। আর আমিও খুব চেষ্টা করব যাতে আপনাদের সাথে খুব সহজভাবে উপস্থাপন করতে পারি। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না। আর যদি রেগুলার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিটা ভিডিও আপনার আগে চলে যাবে, আপনি নোটিফিকেশন পাবেন এবং সেই সাথে আপনার দেখার সুবিধার সাথে সুযোগটা হবে। ওকে ফাইন, আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আর্মহোল। আমরা এক চেস্টে নিয়েছি, এখন বটম উইথ, বটমটা নিতে হলে আমাদের কত, বটমও আছে 34। দেখুন প্রতিটা প্যাটার্ন কিন্তু প্রায় সেম কোয়ালিটি, কিন্তু মেজারমেন্ট আলাদা, স্টাইল আলাদা। যেভাবে আপনি মাউস ঘোরাবেন ঠিক সেভাবে স্টাইল হবে, কিন্তু আপনি চাইলে ঘোরাতে পারবেন না, এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে অবশ্যই। ওকে, তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা আমাদের মেজারমেন্টটাকে খুঁজে নেব যে অ্যাক্রস শোল্ডার বা শোল্ডার কত দিয়েছে তা দেখতে হবে। শোল্ডার লেন্থ, এটা আমাদের শোল্ডার লেন্থ দিয়ে রাখছে কত 6.5, তো আমাকে শোল্ডার লেন্থটা অবশ্যই দিতে হবে 6.5। আমরা স্ট্রেট লাইনটা নিব, নিয়ে এখান থেকে আমরা ডিগ্রিটাকে বের দিব, দিয়ে 105 ডিগ্রি দিব, দিয়ে 6.5 বসিয়ে দিব। তারপর এখানে কী হতো, বিজারটাকে দিয়ে আমরা লাইনটাকে টেনে নেব আগে। তারপর দেখুন এখানে আর্মহোল ড্রপ আছে, আর্মহোল ড্রপটা কত 15। আমরা আর্মহোল ড্রপটাকে নিয়ে নেব, কিসের সাহায্যে নেব, F2 সার্কেলের সাহায্যে আর্মহোল ড্রপটাকে নিয়ে নেব। তারপর আমরা আমাদের এটাকে ইন্টারসেকশন করে নেব। তারপর এটাকে আমরা হিডেন করে রাখবো। হিডেন করে কিভাবে তা আপনাদেরকে জানিয়েছি, অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কিভাবে হিডেন করে। তারপর আমরা এটাকে বিজারের সাহায্যে এটাকে মিলিয়ে দেব। দেওয়ার পর আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাব। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো এখন এটা আমাদের লাইনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা যাতে শেপগুলো সুন্দর থাকে সে উদ্দেশ্যে নেওয়া, এটা অবশ্যই মিস করবেন না। ইনশাল্লাহ কিছুদিন পরে আপনাদের সাথে প্যান্টের ভিডিও আসবে, তবে টি শার্টে কিছু স্টাইলগুলো আছে, স্টাইল দিয়ে রাখবো। অনেকে গ্রেডিংয়ের কথা বলতেছেন, ঠিক আছে, বেসিক প্যাটার্নগুলো করা শিখেন, গ্রেডিং ধারাবাহিক অনুযায়ী গ্রেডিংয়ের জন্য আলাদা একটা প্লে লিস্ট হবে। আসলে আমার হাতে সময় পাই কম, যার কারণে একাধিক ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতেছি না। তো সময় যদি ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই সবই পাবেন। যেহেতু আমি জব করি, জবের পাশাপাশি আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো দিই, আমার কাছে ভালো লাগে, সেক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাদের সামনে দিতেছি। আমরা এটাকে রিশেপ দিব হ্যান্ডেলটাকে চালু করে। হ্যান্ডেল কীভাবে চালু করে, কোথা থেকে চালু করে তা জানিয়েছি, তবুও আরেকবার রিপিট করি। হ্যান্ডেলটা এটা দিয়ে চালু